ধোঁয়া ওঠা গরম ভাত সাথে গরম গরম কাঁকড়া কষা। তো কাঁকড়াগুলো ছোট হলে কি হবে, পুরো মাংস ভর্তি। তো চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে তেমন কিছু রান্নাবান্না নেই, শুধু আজকে গরম ভাতের সাথে বানাবো কাঁকড়া কষা, যেটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে। ভাতের সাথে ওই কাঁকড়া কষা থাকলে আর কিছু লাগে না, বলুন। এই যে বন্ধুরা, কাঁকড়া এখানে 6টা কাঁকড়া আছে, খুবই ছোট ছোট সাইজের, ছোট বড় মিলিয়ে মিশিয়ে আছে। আর কাঁকড়ার সাথে কাঁকড়ার পাগুলো দিয়ে রান্না করে নেবো। আর আজকে কাঁকড়াটা এই আলু দিয়ে বানাবো। আলু এখানে কেটে রেখেছি ছোট ছোট করে। তো প্রথমে কাঁকড়াতে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। তো নুন আর হলুদটা দিয়ে কাঁকড়াটা ভালো করে মেখে নিলাম। চলুন এখন আলুটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আমি একটা মশলা পেস্ট করে নেবো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। চলুন এর সাথে বেটে নিই। বাটা হয়ে গেছে। এদিকে আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো মশলা দিয়ে দিচ্ছি, সবকিছু গুঁড়ো মশলা দিয়ে দিই, তারপরে মশলাটাকে ভালো করে কষে নেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি যাতে লাল লাল রং আসে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ঢালা হয়নি, যা আছে দিয়ে দিই। ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এই যে দেখুন, মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিই। টমেটোর সাথে সাথে নুন দিয়ে দিচ্ছি, নুনটা দেওয়া হয়নি। মশলাটা কিন্তু ভালো করে কষে নিয়েছি। চলুন এরপরে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখানো কাঁকড়া। কাঁকড়া তো দিয়ে দিয়েছি, এরপরে 5 মিনিট মতো ভালো করে কষে নেব। কাঁকড়াটা প্রায় 5 মিনিট ধরে আমি ভালো করে কষে নিয়েছি। এই যে দেখুন, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষছিলাম। চলুন এরপরে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আর জল দেবো না, জল ছাড়াই রান্না করব, ঢাকা দিয়ে দিয়ে কষাটা করব। ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি কাঁকড়া কষার সাথে খাওয়ার জন্য গরম ভাতও বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন, সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কাঁকড়া কষা অলরেডি হয়ে এসছে। এই কাঁকড়া থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কাঁকড়া আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি একদমই জল দিইনি, জল ছাড়া রান্না করেছি। এই যে কাঁকড়া কষা। চলুন এরপরে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিই।
গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এইরকমই রাখবো, জল ছাড়া, পুরো কষা কষা শুকনো শুকনো। এই খেতে ভালো লাগবে। খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। চলো ঢেলে ফেলি। তো বন্ধুরা এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে কাঁকড়া কষা, আর ভাতটাও হয়ে গেছে। চলুন ভাত তার সাথে নিয়ে নিই গরম গরম কাঁকড়া কষা। ধোঁয়া ওঠা গরম ভাত, সাথে গরম গরম কাঁকড়া কষা। আর কিছুই লাগবে না বলুন, তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। নিয়ে নেব কাঁকড়া কষা। এই যে নিয়েছি একটু পুরো লেবু, রসটা এরকম করে চিপড়ে নেব। এই যে এই কাঁকড়াটা দেখুন কত বড়। দেখুন মাংসগুলো ভর্তি। একটুখানি মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। ব্যাস এইরকম হলে আর কিছু দরকার নেই। তো কাঁকড়াগুলো ছোট হলে কি হবে, পুরো মাংস ভর্তি। দারুণ হয়েছে, দারুণ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।